পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এবার কদর বেড়েছে প্রায় ২০০ বছরের প্রাচীন মুন্সিগঞ্জের মীর কাদিমের ঐতিহ্যবাহী সাদা ধবল গরুর। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ খামারিরা। প্রতি বছরই কোরবানির জন্য রাজধানীর পুরান ঢাকার মানুষের কাছে এর চাহিদা শীর্ষে থাকায় হারানো ঐতিহ্যের পাশাপাশি সুদিন ফিরে আসার প্রত্যাশা ছিল এবার খামারিদের। এছাড়া ভেজালযুক্ত খাবার ও ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেকটাই হারিয়েছে এর অস্তিত্ব। তবুও কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে। বিস্তারিত প্রতিনিধি জয় ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মীর কাদিমের ধবল কর লালন পালনের ঐতিহ্য প্রায় ১০০ বছরের। রাজধানীতে পুরনো ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সিগঞ্জের মীর কাদিমের সাদা ধবল গরু। শুধুমাত্র মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে। একসময় মীর কাদিমের ২ শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু পালন করে কুরবানির ঈদের আগে সেই হাটে নিয়ে যেতেন বিক্রি করতে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের অসাধু প্রতিযোগিতা সহ নানা প্রতিকূলতায় এখন হারিয়েছে সেই ঐতিহ্য। ওগুলা থেকে ৮ থেকে ১০ গুণ গোস্ত হবে। এই গরুগুলো দেখতে অনেক সুন্দর হয়, যার কারণে অনেকেই এগুলা সর্বোচ্চ ভালোবাসার প্রতীক হিসেবে কুরবানি দিয়ে থাকে। এগুলা ২০০ বছরের ঐতিহ্য। এগুলা পুরান ঢাকা থেকে কাস্টমার এসে এগুলা কিনে লয়ে যায়। এগুলা দেখতে যেমন সুন্দর, এগুলা মাংস খেতে খুব সুস্বাদু। এবার একটা লাভবান হওয়ার আশঙ্কা কম, কারণ খাদ্যমূল্যের যে দাম, কাস্টমার ওই হিসেবে দাম বলে না। ইতিহাস ধরে রাখার জন্য আমরা এই সাদা ডবল গরুগুলা লালন পালন করে আসতেছি। এই গরুগুলা খুবই কম পাওয়া যায়। ৩ বেলা গরু খাওয়াইতেছি, ৩ বেলা গোসল করাইতেছি, কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়াইতেছি। অন্যবারে থেকে এবার আমরা অনেক কাস্টমারের অনেক চাহিদা কম দেখতেছি। গরুর কোনো দামই পাইতেছি না ভাই। এবার গরু মনে করেন একবারেই করছে, অনেক কাস্টমার আইছে, অনেক গেছে, কিন্তু গরু একটাও বিক্রি করতে পারি নাই। মীর কাদিমের গরু চাহিদা বেশি, চাহিদা ভালো, দেখতেও ভালো, সুন্দর, গরুর মতো সুন্দর। হ্যাঁ, কিন্তু গরু তেমন দাম নাই। বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র ১০ থেকে ১২ জনে। এখন আর খামারিরা গরু নিয়ে দল বেঁধে রহমতগঞ্জের হাটে যান না। তবে পুরান ঢাকার শৌখিন মানুষেরা মীর কাদিমের খামারে এসেই পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে ধবল গরু। এগুলা গোশত অনেক সুস্বাদু লাগে। আমাদের বংশধর থেকে এগুলা আসছে ঐতিহ্য হইয়া। এই গরু ছাড়া আমরা গরু কিনি না। মীর কাদিমের গরুর জন্য ঢাকার মহানিয়ম আছে, আমরা ১০টা ১১ বাজে গরু সাইডে নৌকা ১২টা বাজে যাই, যাওয়ার পর গরু বিক্রি করে আইসা। এই ২০০ বছর ধরে আমাদের এই অঞ্চলের আপামর জনতা যারা গরু লালন পালন করেন, মোটা তাজা করেন, তারা প্রাকৃতিক উপায়ে করেন এবং তারা কোনো রাসায়নিক দ্রব্যের সম্মুখীন হন না এবং তারা রাসায়নিক কোনো দ্রব্য তারা ব্যবহার করেন না। মীর কাদিমের এই গরুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা বর্ণের হওয়ায় এই গরু ধবল গরু হিসেবে অধিক পরিচিত। ধবল গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই প্রাণীগুলো দেখতে খুব সুন্দর এবং মাংস সুস্বাদু হয়। মুন্সিগঞ্জের খামারিরা এই পশুটা পালনের জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মুন্সিগঞ্জের আবহাওয়া এই পশু পালনের জন্য উপযোগী। এদের খাদ্য খরচ কম হয় এবং লালন পালনে খামারিরা খুব আগ্রহ প্রকাশ করে। আমরা এই প্রাণীগুলাকে মুন্সিগঞ্জ তথা মুন্সিগঞ্জের সকল উপজেলা থেকে এই প্রাণীগুলার প্রতি বিশেষ নজর রয়েছে। মীর কাদিমের ধবল গরুর বিশেষত্ব, এই গরু লালন পালনে কোনো ধরনের ইনজেকশন বা গরু মোটা তাজাকরণ ঔষধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো উৎকৃষ্ট মানের খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে পরম মমতার সন্তানের মতো লালন পালন করা হয় এই গরুগুলোকে। আর কোরবানির পশুর হাটে ধবল গরুর দাম ১.৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে। চ্যানেল এস নিউজ ডেস্ক।